সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো তোমাদের আবারও ঢাকা গ্রামার স্কুলে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা নাউন সম্পর্কে জেনেছি, আজ আমরা প্রোনাউন সম্পর্কে জানব। চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তাহলে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রোনাউন। এখন কথা হলো প্রোনাউন কি? যে ওয়ার্ডসমূহ কোনো নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? প্রোনাউন। এটি 8 প্রকার। নাম্বার 1, পার্সোনাল ব্যক্তিগত সর্বনাম। তাহলে যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে অথবা অথবা স্থানকে নির্দেশ করে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। তাহলে আমি তোমাদের সুবিধার্থে আবার বলি, পার্সোনাল প্রোনাউন অর্থ হলো ব্যক্তিগত সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে অথবা স্থানকে নির্দেশ করে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। তাহলে এখন আমরা পার্সোনাল প্রোনাউনের প্রকারভেদ জানব। পার্সোনাল প্রোনাউন আবার 3 প্রকার। নাম্বার 1, pronoun of first person, শর্ট করে লিখছি পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পার্সন। এখন আমরা যে বিষয়টা দেখলাম, পার্সোনাল প্রোনাউন 3 প্রকার। সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পার্সন, পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পার্সন, পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পার্সন। এখন আমরা এদের উদাহরণ দেখব। তাহলে এখন আমরা পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পার্সন উদাহরণ দেখব। তাহলে এখানে দেখো এক্সাম্পল, আই, উই। তাহলে আমরা শর্ট করলে কি হয়? পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পার্সন। এর যদি এক্সাম্পল দেখি আমরা, তাহলে কি আসে? ইউ। 3 নম্বরে আমাদের ছিল পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পার্সন।
এর যদি উদাহরণ দিই আমরা, হি, শি, ইট, দে। তাহলে বন্ধুরা এখন আমরা বুঝতে পারলাম পার্সোনাল প্রোনাউন এবং এর প্রকারভেদ। এবার আমরা নাম্বার 2 এ যাব। আমাদের নাম্বার 2 হচ্ছে পসেসিভ প্রোনাউন। এর বাংলা অর্থ হলো অধিকার সূচক সর্বনাম। এখন পসেসিভ প্রোনাউনের সংজ্ঞা যদি আমরা লিখি তাহলে হয় যে প্রোনাউন দিয়ে কোনো ব্যক্তি বস্তুর মালিকানা বোঝায় তাকে পসেসিভ প্রোনাউন বলে। বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই পসেসিভ প্রোনাউন কি সেটা বুঝতে পেরেছো। এখন আমরা কোন কোন জিনিসটি পসেসিভ প্রোনাউন সেটা দেখব। প্রথমে আমরা লিখলাম মাইন, yours, his, hers, its, theirs, ours। এরা হলো পসেসিভ প্রোনাউন। এক্সাম্পল, দিস ইজ মাইন। তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য করো, মাইন একে বলা হয় পসেসিভ প্রোনাউন। আর এখানে একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবে, পসেসিভ প্রোনাউন সবসময় সেন্টেন্সের শেষে বসে। এখন আমাদের পসেসিভ প্রোনাউন শেষ হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমরা পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন কি এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা এর পরবর্তী অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। তার আগে একটা কথা বলে নেই, যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।